আজকে পদকর্তা কি বলছে না, আজকে আমার গোড়া চাঁদের উদয় হয়েছে। কোথায় উদয় হয়েছে? না নদিয়ায় নবদ্বীপের মাটিতে, তাই তো? গৌরহরি কোথায় অবতীর্ণ হয়েছেন মা? নদিয়ায় নবদ্বীপের মাটিতে, তাই তো? কেন? আমাদের মতো এই কলির কৌলংশযুক্ত জীবদের উদ্ধার করবে বলে, তাই না? তা সে হলো আমার গোড়া চাঁদ। তোমা গৌরহরি হচ্ছে চাঁদ। তবে আজ যেমন গোড়া চাঁদের উদয় হয়েছে, তেমন ভাবে আরেকটি চাঁদেরও কিন্তু উদয় হয়েছে। কোন চাঁদ বলো? ওই পার্থিব জগতের মাঝে প্রত্যেক দিন নীতি নীতি যে চাঁদকে আমরা দর্শন করি, সেই চাঁদেরও উদয় হয়েছে, তাই না? কিন্তু বলো তোমা, এই পার্থিব জগতের মাঝে যে চাঁদের উদয় হয় সে হলো চাঁদ, আর গৌরহরি হলো চাঁদ। কিন্তু গোড়া চাঁদের সঙ্গে কি পার্থিব জগতের চাঁদের কোনো তুলনা হবে? হবে মা? কোনোই তো তুলনা হবে না, তাই না? কেন? কেননা দেখুন, পার্থিব জগতের যে চাঁদ উদয় হয় সেই চাঁদে কলঙ্ক কালিমা আছে, তাই না? আছে তো? কিন্তু আমার গোড়া চাঁদে কোনো কলঙ্ক কালিমা আছে? আছে গো? নেই। সে হলো নিষ্কলঙ্ক পূর্ণ শস্য। আবার দেখো, পার্থিব জগতের চাঁদে পক্ষাপক্ষ আছে, তাই না মা? নিশি দিশি আছে, অর্থাৎ দেখবেন সে শুধু নিশিতে উদয় হয়। দিনের বেলায় কি দেখা যায়? তাহলে নিশিতে উদয় হয়ে জগৎকে আলো দান করছে। কিন্তু আমার গোড়া চাঁদ যদি কোনো জীবের হৃদয় মন্দিরে একবার উদয় হতে পারে, তাহলে তার যেমন ভেতরেও আলো করে, অন্তরেও আলো করে, তার বাহিরটাও একেবারে পরিপূর্ণভাবে আলো করে দেয়। তাই গো হরি হরি বল, হরি বল। তাই আমরা হলাম কলির কলিহত জীব, আবার ভাগ্যবান ভাগ্যবতীও। কেন বলো তোমার? হরি বল, হরি বল। এই যে রাধে রাধে, হরি বল। এত কথা বললে তো হবে না মা। প্রথম থেকে যদি আপনি না সাধন করতে পারেন, মধ্যেখানে গিয়ে কিছুই বুঝতে পারবেন না, তাই না? হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, সেই গোড়া চাঁদের উদয় হয়েছে, তাই আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু অনায়াসে যে কিনা ভগবান, আমরা কলির জীব হয়েও সেই ভগবানকে আমাদের এই কলিযুগে ভক্তরূপে ভক্তদের মাঝে পেয়েছি, তাই না বাবা? কলিযুগে ভগবান এসেছে, কলিযুগে ভক্তদের মাঝে ভগবান এসেছে অনায়াসে। অন্যান্য যুগের কথা চিন্তা করেছেন না? সত্য, ত্রেতা, দাপর। হরি বল। এই যে মা, করজোরে অনুরোধ করছি, সামনে যারা বসে আছেন এত যদি কথা বলেন, হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, কিন্তু মহাপ্রভুকে পেয়েও আমরা এই কলির জীব হয়েও একবার তার সাধন ভজন করতে পারলাম না। তাই তো মহাপ্রভু তখনকার দিনের বিখ্যাত পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। সেই নিমাই পণ্ডিত হয়েও তিনি নবদ্বীপের মাটিতে এলে এত মহাজনেরা বৈষ্ণব পদ পদাবলী রচনা করে গেলেন, তাই না? এই যে বৈষ্ণব মহাজন পদাবলীগুলো আমরা আস্বাদন করতে পারছি কেন? মহাজনেরা কলম দিয়ে গিয়েছেন বলে তাই আমরা আস্বাদন করতে পারছি। কিন্তু ভেবে দেখেছেন মা, মহাপ্রভুকে চাইলেই পারতেন না একটি গ্রন্থ আমাদের জন্য লিখে রেখে যেতে? পারতেন তো? কেননা তখনকার দিনে সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল সেধাম নবদ্বীপ। আর নবদ্বীপের যিনি বিখ্যাত বড় পণ্ডিত ছিলেন তিনি হলেন আমার নিমাই পণ্ডিত। তাহলে তিনি কি পারতেন না আমাদের জন্য দু একটি গ্রন্থ লিখে রেখে যেতে?
পারতেন তো, কিন্তু লিখে রেখে গিয়েছেন? কেউ পেয়েছেন? পাননি। কেন? তিনি লিখে রেখে যাননি, তাই পাননি। কেন লিখবে? মহাপ্রভু বুঝতে পেরে গিয়েছিল আমার এই কলির কৌলাসযুক্ত জীব আমার লেখা মোটা মোটা গ্রন্থ তারা পড়বে না, ধৈর্য শক্তি থাকবে না, ধৈর্য শক্তি থাকবে না। কলি যত এগোবে কলি জীবের ধৈর্য শক্তি এতটা কম হয়ে যাবে, মোটা মোটা ধর্মগ্রন্থ পড়ার মতো কোনো ধৈর্য শক্তি এদের থাকবে না। হরি বল, হরি বল। তাই তো সময় নষ্ট না করে, আর তাই কিন্তু হয়েছে, তাই না মা? এই যে আমরা কলির জীব, এতগুলো জীব আমরা বসে আছি, ভক্তরা বসে আছে, কেউ বলতে পারবেন আমাদের মধ্যেও এক বিন্দু ধৈর্য শক্তি আছে? মহাজন বলছে আজকে কলিজীবের মন ধরবে বলে মহাপ্রভু এসেছে। অতই সোজা? এই কলিজীবের মন ধরা কি অত সোজা? যে কলিজীবের মন নাকি সদা সর্বক্ষণ চঞ্চল হয়ে আছে না মা? এই যে দেখুন, এই যে আমরা সবাই ছুটে এসেছি, এই মনটা কি এখানে আছে, স্থির আছে? কিছু জনের আছে, কিছু জনের নেই। কেননা কলিজীবের মন সদা সর্বদা চঞ্চল। অনেক মায়েরা আছি যারা এসেছি, মনে মনে ভাবছি এই রে ছুটে যে চলে এলাম সংসার পরিত্যাগ করে, আমি যে বাড়িতে আরো যারা আছে তারা ঠিক মতো খেয়েছে তো, ঠিক মতো খাবারটা পেল তো? দেখবেন কত কিছু চিন্তা ভাবনা আসে না মা? সন্তানকে যদি বাড়িতে রেখে আসা হয়, চিন্তা ভাবনা হয় না? তাহলে কলিজীবের মন ধরা অত সোজা নয়। মহাপ্রভু বুঝতে পেরে গিয়েছিলেন এদের ধৈর্য শক্তি থাকবে না, আর তাই হয়েছে আগেকার দিনে যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকতেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ খুলে নিয়ে বসে পড়তেন। রামায়ণ, মহাভারত। এখনকার দিনে কি তাই হয়? হচ্ছে? সন্ধ্যাবেলায় আমাদের সন্ধ্যা প্রদীপ দান করে একমাত্র কাজ হলো ওই টিভি সিরিয়াল দেখা, তাই তো? কি সত্যি বললাম না মিথ্যে মা? কে পড়েন রামায়ণ মহাভারত? সময় হয়? মনটা যে বড় চঞ্চল। কলিজীবের মন ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু শুনতে চায় না, সর্বদা অস্থির মন, চঞ্চল। তাই মহাপ্রভু সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সেগুলোকে চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন। তার দ্বিতীয় শ্লোকে আমরা কি জানলাম? না ত্রিনাদপি শুনিছেন তরুণিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেতে গেলে, কীর্তন শুনতে গেলে, কীর্তন করতে গেলে আচরণগুলি যেগুলো দরকার সেগুলি মহাপ্রভু একটার পর একটা জানিয়ে দিয়ে গিয়েছেন। তুমি যদি তাকে স্মরণ করতে পারো, কি কি মহাপ্রভু স্মরণ করতে বলেছেন? ত্রিনাদপি শুনেছেন। অর্থাৎ দেখবেন মা, পথমাঝে আমরা যদি ঘাসটাকে মারিয়ে যাই, দেখবেন পেছন ফিরে দেখবেন যখন আমরা ঘাসের উপর থেকে পা দিয়ে চলে গেলাম, পাটা দিয়ে যেই গেলাম, ঘাসগুলো নিচু হয়ে গেল, যেই পেছন ফিরে চেয়ে দেখলাম ধীরে ধীরে যেন উঠে প্রতিবাদ করতে চাইছে। শাস্ত্র বললেন তুমি পারবে না, তুমি সেইটুকু প্রতিবাদ করতে পারবে না। যদি তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেতে হয়, সেইটুকু প্রতিবাদ করলে তোমাকে হবে না। তা দেখুন মা, যেমন দেখুন ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতা অর্জন করতে হয়। আমরা দেখবেন অনেকে একটু তিলক ধারণ করে, একটু মালা ধারণ করে ভাবি আমরা হয়তো অনেক বড় বৈষ্ণব হয়ে গেলাম, তাই না? অনেকে ভাবি
একটু চন্দন পরে তিলক মালা ধারণ করে অনেকে বুঝি বৈষ্ণব হয়ে গেলাম, আর সেইখানেই হলো সর্বনাশ, সেইখানেই হলো সর্বনাশ। বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবের স্বভাবটা কেমন হওয়া দরকার? ভক্ত হরিদাসের কথা আপনারা সবাই শুনেছেন, তাই না? ভক্ত হরিদাস মুসলমানের ছেলে হয়ে জন্মগ্রহণ করে হরিনামে করেছিল বলে তাকে 22টা বাজারে বিদ্রাঘাত করা হয়েছিল। কিন্তু হরিদাস ঠাকুর একবারের জন্য বলেনি, প্রভু যারা আমাকে মারছে তুমি তাদেরও সর্বনাশ করো। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু দয়াময়, ওরা নিজেরাও জানে না ওরা কি করছে, তাই বলি যারা আমাকে মারছে তুমি তাদের ক্ষমা করো। নাম করে যদি আমার এতটুকু পুণ্য সঞ্চয় হয়, তুমি আমার পুণ্যটা ওদের দিয়ে দাও, ওদের পাপটা তুমি আমায় দিয়ে দাও। কতটা উদার মানসিকতা হলে, কত বড় মনের মানুষ হলে এমন কথা বলা যায়। আর তা যদি তুমি না করতে পারো, তুমি কিন্তু বৈষ্ণব জগতে কখনো বৈষ্ণবতা অর্জন করতে পারবে না। তোমাকে কেউ সম্মান করবে না, কেউ মানতে চাইবে না। 2 নম্বর বলছে তরুণী ও সহিষ্ণু না। গাছ কত কিছু সহ্য করে, গাছ কত কিছু সহ্য করে মা। বৃক্ষ থেকে আমরা কত কিছু না পাচ্ছি, তাই না? সব কিছুই আমাদের সব কাজে লাগে, কিন্তু তবুও দেখুন বৃক্ষ আমরা কেটে ফেলছি, জলের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে, তবুও দেখুন গাছ আমাদের কিছু বলে না। তাহলে বৈষ্ণবকে তেমন হতে হয়, যারা বৈষ্ণব তাকে আঘাত করলে সে কখনো অপরকে আঘাত করার কথা ভাবে না। তার প্রমাণ দিয়ে গেলেন সেই দয়াল নিতাই চাঁদ। দয়াল নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন বৈষ্ণব কাকে বলি, বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নিতাই চাঁদ যদি না থাকতো মা, গৌরহরির কিন্তু কিছু করা সম্ভব ছিল না। মনে রাখবে, নিতাইও যা গৌর তাই, রাধারানীও যা কৃষ্ণ তাই। গৌর হলেন বিষয় তত্ত্ব, নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদ দেখিয়ে দিলেন বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নাম বিতরণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে। আর যখন মাধাইকে নাম দিতে গেলেন, মাধাই কি করেছিল? কলসির কানা নিতাই চাঁদকে মেরেছিল। কলসির কানা ছুড়ে মারলে নিতাই চাঁদের ললাট থেকে ধড়ধড় করে রক্ত ধরেছিল। কিন্তু নিতাই চাঁদ মাধাইকে বলেছিল, রে মাধাই তুই ভাবিস না, তুই আমাকে আঘাত করেছিস বলে আমিও তোকে আঘাত করব। এটাই হচ্ছে বৈষ্ণবতা। পাবো কি করে মহাপ্রভুর প্রেম আমরা? দেখুন বাবা, আজ আমরা সকলে একত্রিত হই এই কীর্তন প্রাঙ্গণে, সকলে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমার গৌর গোবিন্দের 2টো নাম গুণাগুণ কথা আস্বাদনের নিমিত্তে। কিন্তু মাগো, ভগবানের লীলা কথা বলার মতো কোনো সাধন ভজন কোনো কিছুই কিন্তু আমার মতো এক অধমার পক্ষে সম্ভব নয়। কিভাবে বলবো ভগবানের নাম গুণাগুণ কথা? যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদেব 4টি বদন দিয়ে বলেও সম্পূর্ণ করতে পারিনি, যে ভগবানের লীলা কথা পঞ্চানন তার 5টি বদন দিয়েও বলে সম্পূর্ণ করতে পারিনি, আর আমার মতো এক অধমা সাধন শূন্য ভজন শূন্য জীব কিভাবে এই এক বদনে তার নাম গুণাগুণ কথা বলবো? তবে শাস্ত্র বলছে জানো মা, ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সম্ভব হয়ে যায়। তাই সকল ভক্তদের চরণে অনুরোধ, সকলে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি
এই অধমার মস্তকে দিয়ে যদি আশীর্বাদ করে, তাহলেই বদন ভরে দুটো গৌর গোবিন্দের নাম গুণগুণ কথা বলতে পারো। তাই গৌর হরিব। তাই সকলেই আশীর্বাদ করবেন আমায়, যতটুকুই বলতে পারি না কেন, যেন আপনাদের মনকে কিঞ্চিত হলেও আনন্দ আমি দান করতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না মা। আগে যদি ভক্তের কৃপা হয় তবেই গৌর গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই আজ আমরা সকলেই যে লীলাটি আস্বাদন করব, লীলাটি হলো বৃন্দাবন লীলা, আমার শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। লীলা পরিবেশনের ভুল ত্রুটি দেখা দেবে, আর হওয়াটাই স্বাভাবিক। সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে সকলেই আমায় ক্ষমা করবে। মানবী পুরা পুরা ভাবে ওরে ও পুরা ভাবে ভাবে বিভোরে হলো আহামরি মানবীর রে ও মানবে মানবে
হরে মরো ইবায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা গোরায়া আমার গোরা ভাবনি রে গোরায় আমার গোরায় আমার গোরায় আমার গোরায় আমার আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চাঁদ আর এই অখিল জীবের জীবের মন আবার কিনা ওয়াকিল যে পেট মান দেখো দেখো অখিল জীবের মন এই লোচন আমার গোরা সেই লোচন এবায় অখিল জীবের মন অখিল জীবের মন রোচন দেখো ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে দেখো ফাঁদ পেতেছে রে কেন ফাঁদ পেতেছে গো এই জীবের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো জীবের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। এই জীবের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো যাদের নয়ন আছে দেখে নাও গো ফাঁদ পেতেছে গো যাদের নয়ন আছে দেখে নাও গো ফাঁদ পেতেছে গো নয়ন আছে দেখে নাও গো ফাঁদ পেতেছে গো। যার নয়ন আছে দেখে নাও গো ভুবন মোহন রূপ বিস্তার যার করে নয়ন আছে দেখে নাও গো ঘোড়ার উপর ফাঁদ যার হরি নয়ন আছে দেখে নাও গো দেখলে যেমন ধন্য যার নয়ন আছে দেখে নাও গো দেখলে যেমন ধন্য যার নয়ন আছে দেখে নাও গো ফাঁদ পেতেছে রে জনিতাই জয় গো